আমরা রাসেল ভাইপারকে খুঁজতেছি, পাওয়া গেছে রহিম ভাই? এই যে রাসেল ভাইপার আতঙ্ক আমাদের সারা বাংলাদেশে, খালি ফেসবুকে রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার, কিন্তু খালি ফেসবুকেই লেখালেখি, কিন্তু কাজের কাজ কিন্তু কেউ করতেছে না। যেটা করতেছে না সেটা কিন্তু আমি করতেছি, কারণ বাড়ি ঘরের আশেপাশে যেরকম কিন্তু বৃষ্টির দিন দেখেন, এই যে দেখছেন এই সাইডটা, এটা কিন্তু আমার ঘর, ঘরের পিছের অবস্থা দেখছেন, এইটা পরিষ্কার করতেছি আমরা। এই যে এই যে এই যে এরকম পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, জানে পরিবেশটা সুন্দর থাকে। রাসেল ভাইপার জানি লুকিয়ে থাকার কোনো জায়গা না পায়, সে যেন পালিয়ে না যাইতে পারে, এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মানে রাসেল ভাইপারের অভয়াশ্রম যদি আমরাই তৈরি করে দেই, যেরকম ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশে, বাড়ির আঙিনায়, এই চলাচল করি এই সমস্ত রাস্তায় যদি এরকম হয়, তাহলে কি খুব সমস্যা। আমরা সচেতন হওয়ার খবর নাই, বাড়িঘর পরিষ্কার করার খবর নাই, বাড়ির আশেপাশের জঙ্গল বিভিন্ন আবর্জনা দিয়ে ভরা, পরিষ্কার করে রাখুন না। আর ফেসবুকে লিখুন রাসেল ভাইপার আইলো রে, পালারে, দৌড় দে রে, খাইলো রে, দৌড় রে, এই সেই আবি যাবি, তাই না? এগুলা করে তো লাভ নাই। এই যে আমি নিজে মানে সেইভাবে কামে লাগছি, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, থাকতে হবে আমাদের, আগে পরিষ্কার পরিচ্ছন্ন আগে থাকতে হবে। রাসেল ভাইপার নিয়ে হই হই করে ফেসবুকে কোনো লাভ নেই, কোনো লাভ আছে? খালি আতঙ্ক ছড়াইতেছে কিছু মানুষ, শুধু আতঙ্ক ছড়াইতেছে। কিন্তু কাজ কি আমাদের? কাজটা হলো রাসেল ভাইপার হোক, অন্য অন্য সাপ হোক, যাই হোক, তারা যেন এই যে লুকিয়ে থাকতে না পারে, জায়গা না পায়, এই কারণে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি, এই যে আমার দুইটা পাখি দেখছেন, এগুলোর খাবার দিই আমি সবসময়, এগুলো সবসময় সাথে সাথেই থাকে আমার। এই জায়গায় এই যে কচুরি, এই যে কচু দেখেন, এই এখানে আমাদের এই গোসলের পানি টানি পড়ে গ্রাম এলাকা, এই যে এইখান থেকে কিন্তু যাওয়ার মতো কোনো উপায় ছিল না। এই যে এখান থেকে গাড়ি ঢুকে বাড়িতে খুব মানে জরাজীর্ণ একটা অবস্থা ছিল। এগুলো আমরা একদম পরিষ্কার করে লিটন ক্লিন দেখছেন অবস্থা, চকচকা জগজগা। এখন এখানে আমরা বিকেলবেলা বসে চা কফিও খাইতে পারবো, এমন একটা অবস্থা। সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই যে এইদিকে যা আছে সব আশেপাশে একাধারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। এই যে এইদিকে কিছু জ্বালানি ছিল, এই যে আমার ওয়াইফ এগুলো সরাইতেছে, কারণ এগুলো নিজ দিয়েও থাকতে পারে, এগুলো সরাই আমরা ইটের উপরে রাখতেছি, এটা আছে এখানে, ঠিক আছে? সব কিন্তু সুন্দর করতেছি, কারণ সবাইকে একটু সচেতন হতে হবে। শুধু ফেসবুকে হই 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 রই রই লাভ নাই, আতঙ্ক ছড়িয়ে লাভ আছে ভাই? গাজীপুরে রাসেল ভাইপার নাই, ঢাকায়ও নাই, চরাঞ্চলে আছে আমাদের। তারপর অন্য অন্য প্রজাতির সাপ টাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, এই কারণে আমরা সচেতন হওয়ার জন্য আশেপাশে ডেঙ্গু মশা, বিভিন্ন সাপ টাপ এগুলো থেকে পরিষ্কার হওয়ার জন্য আমাদের রহিম ভাই আমরা সবাই মিলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। এটা চলমান থাকবে, একদম চলবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। রাসেল ছড়িয়ে আতঙ্ক না করে ফেসবুকে রাসেল ভাইপার নিয়ে আবল তাবল পোস্ট না দিয়ে আপনার বাড়ির আঙিনা, বাড়ির আশেপাশে পরিষ্কার করুন। ডেঙ্গু মশা থেকে বাঁচবেন, রাসেল ভাইপার থেকে বাঁচবেন। রাসেল ভাইপারের যে ছোট ভাই বোন আছে যারা অন্য অন্য প্রজাতির, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের আক্রমণ থেকেও বাঁচবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করুন।